বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংহত ও কার্যকর করতে এবার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ওপর শুল্ক ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পৌরসভা। আগামী 1 মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। মিষ্টি, মাংসের দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং সভা কেন্দ্রগুলির মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি থেকে বর্জ্য সংগ্রহ করে তার বিনিময়ে এই শুল্ক আদায় করা হবে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই শুল্ক ধার্যের উদ্দেশ্য হল শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশন প্রক্রিয়াকে আরও সুচারুভাবে পরিচালনা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একটি জরুরি বৈঠক করে পুর প্রশাসন। বৈঠকে ব্যবসায়ীদের কাছে নতুন নিয়মের বিস্তারিত ব্যাখ্যা করা হয় এবং তাদের সহযোগিতাও কামনা করা হয়। পুরসভার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই শুল্ক ধার্যের মাধ্যমে আমরা শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে চাই। এদিন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার এবং পুর প্রশাসক বোর্ডের সদস্য সাধন বর্মনকে দুপাশে বসিয়ে আর কি বলেছেন শুনে নেওয়া যাক। দাদা, আজকে দুটো পরপর বৈঠক কি নিয়ে? আজকে আবর্জনা সংগ্রহ এবং তার ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে রায়গঞ্জ পৌরসভার তত্ত্বাবধানের মধ্যে দিয়ে আমরা আজকে দোকানদার বন্ধুদেরকে, ব্যবসায়ী বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। যারা মিষ্টির দোকানদার বন্ধু, যাদের ভবন আছে, যাদের অনুষ্ঠান ভবন আছে, যাদের হোটেল আছে, লজিং এবং ফুডিং, তাদেরকে আমরা ডেকেছিলাম। মূলত খাবারের দোকানকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রায় 300-র কাছাকাছি খাবারের দোকান নিয়ে হোটেল মালিক সহ সবাই উপস্থিত হয়েছিলেন। তাদেরকে নিয়ে আমরা মিটিং করলাম। আগামী 1 মার্চ থেকে রায়গঞ্জ পৌরসভা আমরা আবর্জনা সংগ্রহ তার ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে মাত্র আমরা কিছু সামান্য চার্জ আমরা তাদের কাছ থেকে আমরা নেব। সেই জন্য তাদেরকে আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে সেটা ঠিক করলাম যে আগামী 1 তারিখ থেকে সেটা নেব। আর যাদের বাল্ক আবর্জনা থাকবে, যাদের অত্যাধিক আবর্জনা থাকবে, তাদেরটা কিভাবে আমরা সংগ্রহ করব তার জন্য রায়গঞ্জ পৌরসভা উদ্যোগ গ্রহণ করবে। সেক্ষেত্রে কি দেওয়া হবে? তাদের কাছে আমাদের গাড়ি পৌঁছে যাবে, ট্রাক্টর ট্রেলার পৌঁছে যাবে। সেইভাবে আমরা আবর্জনা সংগ্রহ করব। যার আবর্জনা বেশি থাকবে তারা ট্রাক্টর ট্রেলারের মধ্যে দিয়ে দেবে, আর যাদের কম আবর্জনা থাকবে তারা ভ্যান বাসিবেলার বাসিতে দেবে। সেইভাবে আমরা ব্যবস্থা করছি। তাদেরকে বলে নির্মল বন্ধু। তারা সেগ্রিগেটেড আবর্জনা যারা সংগ্রহ করেন তাদের মাধ্যমে আমরা সংগ্রহ করব। আমরা তার মানে এই না যে প্রত্যেকটা দোকানে প্রতিদিন আমাদের সেগ্রিগেটেড আবর্জনা সংগ্রহ করতে হবে। যেখানে পচনশীল আবর্জনা থাকবে সেটা নিয়মিতভাবে আমরা কালেকশন করব। আর অপচনশীল যেটা, সেটা আমরা সপ্তাহে 3 দিন আমরা কালেকশন করব অন্তত। এতদিন কিভাবে এই জিনিসগুলো এতদিন করা হতো না? এতদিন হয়নি বলেই তো আজকে মিটিং হচ্ছে। আর এই টাকাটা ধার্য করার কারণটা এখন আপনি পরিষেবা নিতে গেলে আপনাকে কিছুটা অর্থ সাহায্য করতে হবে। এই ফর্মুলার ভিত্তিতেই চলছে। আপনি যেখানে গাড়ি দাঁড় করাচ্ছেন পার্কিং ফি দিতে হচ্ছে আপনাকে, ঠিক তেমনি আপনি ট্রেনে উঠলে পরে ট্রেনে আপনাকে টিকিট কাটতে হচ্ছে, আবার ট্রেনে খাবার খেলে পরে তার জন্য তার টাকা দিতে হচ্ছে। ঠিক সেই রকম সিস্টেমগুলো যা দেখতে পাচ্ছেন সেই সিস্টেমগুলোই এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, রায়গঞ্জকে সুন্দর রাখবার অভিপ্রায়ে, সুন্দর পৃথিবী উপহার দেবার লক্ষ্য নিয়ে আমরা এই কাজে অগ্রসর হচ্ছি। রায়গঞ্জ পৌরসভা যেসব হোটেলগুলো রয়েছে, রেস্তোরাঁগুলো রয়েছে, তারা যে আবর্জনাগুলো রাখবে তাদেরকে নির্দিষ্ট কোনো ব্যবস্থা করা হবে রাখার জন্য? আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন আছে, ডাস্টবিনের গাড়ি আছে। এছাড়াও আমাদের প্লাস্টিক ডাস্টবিন আছে, যেখানে তারা আবর্জনাকে রাখতে পারবেন। ঢাকনাযুক্ত ডাস্টবিন আছে, সেই জায়গায় তারা আবর্জনা রাখবেন এবং আমাদের পৌর কর্মচারী বন্ধুরা সেটা কালেক্ট করবে। ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে। তবে কিছু ব্যবসায়ী শুল্কের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। পুরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে শুল্কের হার যুক্তিসঙ্গত এবং প্রতিষ্ঠানের আকার ও বর্জ্যের পরিমাণ অনুযায়ী তা নির্ধারণ করা হবে। এই নতুন নিয়ম কার্যকর হলে রায়গঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে এই পদক্ষেপ কতটা সফল হয় তা সকলের কাছেই পর্যবেক্ষণের বিষয় হয়ে থাকবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানমঞ্চ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন
হায়ার, এলজি, স্যামসাং, সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি, সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতী আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।